ইরানকে পদানত করতে চাইলে রাশিয়া এবং চায়না এটা দিবে না। পুতিনের কাছে এখন বিশ্ব ব্যবস্থা চলে যাচ্ছে, নট ট্রাম্প। ট্রাম্প একটা উন্মাদের মতো চিৎকার করছে। হি ইজ এক্স্যাক্টলি ক্রিয়েটিং হাই সাউন্ড ইন ভেকম। একটি প্রবাদ আছে, কুকুরের লেজ নাড়ে, কিন্তু এখন দেখলাম লেজে কুকুর নাড়ে। তার মানে আপনি বলছেন আমেরিকা এখন ইসরায়েল আমেরিকাকে নাড়ে। আপনি দেখুন, ইসরায়েল বায়তুল মুকাদ্দাসে, জেরুজালেমে বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের নামাজ পড়তে দিল না। তার কারণ কি? জায়নবাদী। কারা দিচ্ছে না? জায়নবাদীদের দিচ্ছে না। জায়নবাদীরা দিচ্ছে না, মুসলিমদেরকে দিচ্ছে না। তাইলে এই যে বায়তুল মুকাদ্দাস, এই জায়গাটা, এটি একটি পবিত্র ভূমি, এবং এই পবিত্র ভূমি পৃথিবীর তিনটি প্রধান সম্প্রদায়, মুসলমানদের এবং খ্রিস্টানদের এবং ইহুদিদের। এখানে ইহুদিদের যে ধর্মগুরু মোজেস বা মুসা আলাইহিস ইসলামের স্মৃতি বিজড়িত। যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমে, একটু দূরেই, বায়তুল মুকাদ্দাসের একটু দূরেই বেথেলহেম গ্রামে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মিরাজে গিয়েছেন। I think that the three major communities of the world have got the common, ground of legacy in this particular sacred place. এই জায়গায়ও কিন্তু ইহুদিরা আক্রমণ করলো, কারণ ইহুদিদের যে প্রকৃত ধর্ম জুডাইজম, এই জায়গা থেকে এরা অনেক দূরে সরে গেছে। এরা নতুন একটা ধর্ম, একটা মতবাদ তৈরি করেছে, এটাকে জায়নবাদ বলে, যেটা ডক্টর হের্জেলকে দিয়ে রোথচাইল্ড ফ্যামিলি তাদের অর্থায়নে এবং চাইম ওয়াইজম্যান নামক একজন ব্রিটিশ ইহুদি আপনার পার্লামেন্টের সদস্য দিয়ে বেলফোরকে দিয়ে যে ডিক্লারেশন করায় যে ইসরায়েলে একটি, মানে প্যালেস্টাইন একটি রাষ্ট্র, ইসরায়েলি স্টেট, দ্যাট ইজ বেলফোর ডিক্লারেশন 1917 সালে এর এই ডিক্লারেশনের মাধ্যমে। তাইলে ওইটা হলো জায়নবাদীদের ডিক্লারেশন। জায়নবাদীরা তাদের জায়নবাদকেই আসলে আশকারা দিচ্ছে এখানে, আর প্রিভিলেজ দিচ্ছে তাদের যে প্রকৃত ধর্ম জুডাইজমের প্রতি এদের কোনো রেসপেক্ট নাই। এক, দুই নম্বর, মুসলমানদের ইসলামের প্রতি তো কোনো রেসপেক্ট নাই, খ্রিস্টান ধর্মের প্রতিও কোনো রেসপেক্ট নাই। থাকলে তো এরা ঈদের দিন জেরুজালেমে বোমা বর্ষণ করতে পারত না, এবং বায়তুল মুকাদ্দাস মসজিদে আক্রান্ত হতো না এদের বোমার আঘাতে বা এদের মিসাইলের আঘাতে, গুলির আঘাতে। এবং প্যালেস্টাইনিরা এখানে নামাজ পড়তে যায় ট্রেডিশনালি, বছরে দুবার ঈদের নামাজ পড়ে, এবং এছাড়াও শুক্রবারে জুম্মার নামাজ পড়ে, কেউ ওয়াক্তের নামাজ পড়ে যারা আশপাশে বসবাস করে। কিন্তু ইসরায়েল যেটা করছে, এটা এরা একেবারে মুসলমানদেরকে ওই মসজিদে, পবিত্র স্থানে পার্সোনা নন গ্রেটা করছে। আপনি তো জানেন 1948 সাল থেকে জর্ডান এটার আপনার কাস্টোডিয়ান, বায়তুল মুকাদ্দাস মসজিদের কাস্টোডিয়ান হলো জর্ডান। এবং এখানে অনেক আছে, আপনার কিং হোসেনের বাবাকে এখানে হত্যা করা হলো, যে বর্তমান রাজা, আপনার ভদ্রলোকের নাম হলো আব্দুল্লাহর দাদাকে এখানে বায়তুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ে আসার সময় সিঁড়ি দিয়ে নামার সময় গুলি করে হত্যা করা হলো। এবং কিং হোসেন তখন বালক। কিং হোসেন বেঁচে গেলেন একমাত্র তার গলার মধ্যে একটা তাবিজ ছিল, সে গুলিটা তাবিজে লেগেছে, পাটা তাবিজ, যার জন্য হোসেন বেঁচে গেলেন এবং বহুদিন রাজত্ব করলেন। দ্য হিস্ট্রি ইজ ভেরি আনপ্লেজেন্ট, ভেরি ডার্ক অ্যান্ড ভেরি ব্রুটাল। আপনার এটা জানতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে, আপনি বললাম না যে আমেরিকা ইসরায়েল নাড়াচ্ছে আমেরিকাকে, তার মানে লেজে কুকুর নাড়াচ্ছে। এখন প্রশ্নটা হলো, এখন বাবা কিভাবে স্যাংশন উঠিয়ে নেওয়ার প্রস্তাব দিলা, যে ইকোনমিক স্যাংশন উইথড্র করব। আর ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই একটা চিৎকার করে যে এদের সবকিছু, ইরানের সবকিছু ধ্বংস, স্যাংশন উইথড্র করবে না, তেলের উপরে স্যাংশন উইথড্র করেছে অলরেডি, অর্ডার দিয়েছে অলরেডি। হ্যাঁ, অলরেডি করেছে। তো তারা আগে থেকে প্রিপারেশন নিয়েছে, এছাড়া তো উপায় নাই। তাইলে ইরানের দেওয়া একটা শর্ত পূরণ হলো, তারা বলেছিল স্যাংশন উইথড্র করতে হবে, যা। তাহলে ইরান ইজ গোয়িং টু ভিক্টরি, সেটাই। গোয়িং টু দ্য প্যাসেজ। ইরান ইজ গোয়িং টু ইরান দ্য যেটা প্যাসেজ দাবিগুলি অফ করেছে যে 3 শর্তে আমরা যুদ্ধ থেকে বিরতি নিতে পারি, সেই 3 আমাদের শর্তের একটা এক্সপেকটেশন অলরেডি পূরণ যেটা, হয়েছে।
বহুদিনের প্যালেস্টাইনিদের সংগ্রাম এবং 161 থেকে 62টা সিকিউরিটি কাউন্সিল এবং জেনারেল অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছে ফর মেকিং টু স্টেট সলিউশন। এটাও হুম, ইসরায়েল এবং আমেরিকা মানে নাই। এবার এই পথেও আসতে হবে। এবং আরেকটা কথা ডোনাল্ড ট্রাম্প প্রায় বলে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এদের সবকিছু শেষ, ইরানিদের মিসাইল শেষ, ওই শেষ। যেই দিন বলে এদের মিসাইল সব ধ্বংস হয়ে গেছে, পরের দিন একটা মিসাইল মারে, এটা আগের গুলার চেয়ে আরো বেশি পাওয়ারফুল। এটা হুম। নতুন ভার্সন। তাইলে আমি মনে করি যে আমেরিকান এজেন্সি, যেটা ইন্টেলিজেন্স এজেন্সি, টোটালি ফেইলড exactly to read out everything. What is হুম। exactly happening in the field of producing missile? তারা বলে যে এদের আর কিচ্ছু নাই, এই মিসাইল এখন এদের যেগুলো ছাড়ছে এগুলো শেষ। কিন্তু দেখা গেল পরের দিন আরেকটা নতুন ধরনের মিসাইল ছাড়ছে। আমি এটা বলতেই পারি যে যখন আপনার ওই শাহেদ মিসাইল সম্পর্কে বলছে, শাহেদ এটা শেষ, শেরজিল নিয়ে আসছে, খাইবার নিয়ে আসছে। আপনি দেখেন সবকিছু। তাহলে ইসরায়েলের যে যুদ্ধটা হলো অ্যাসিমেট্রিক ওয়ার, এটা হলো কনভেনশনাল ওয়ান না। অর্থাৎ দুটো দলে আপনি আর আমি যুদ্ধ করছি, সাগর ভাই আপনি যদি অসীম শক্তিশালী হন, আমি কিন্তু আপনার সাথে ট্রেডিশনাল যুদ্ধে যাব না, কারণ ট্রেডিশনাল যুদ্ধে গেলে আমি পারবো না। এখানে জানেন যে ইরানের এয়ার ডিফেন্সটা দুর্বল, তাই তারা এই জায়গাটা ইরান কিন্তু ভালো করে জানে বলেই তারা মিসাইলের উপরে তাদের স্ট্রেস দিয়েছে, জোর দিয়েছে, কিন্তু এবং সেটা ফারুক হোসেন, অ্যাসিমেট্রিক ওয়ারে গেছে। ইরানের আমি একটু যদি আপনার কাছে জানি, আপনি বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। এই দুর্বল এবং ধ্বংস করে দেওয়া হয়েছে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প গতকালকে। F-35 সবচেয়ে আধুনিক সময়ের সবচেয়ে ব্যয় মানে ভয়ঙ্কর এবং সবচেয়ে দামি যে যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রে, সেটিকে কিভাবে ধ্বংস করার জন্য পারলো, বা সেটিকে ডিটেক্ট করার মতো যে সামর্থ্য অর্জন করেছে বা আছে ইরানের? হ্যাঁ, আমি একটা কথা বলি, ইরান হ্যাজ গট particularly superpower. Iran has got the superpower, especially in the field of missile. মিসাইলে আমি যদি এখন বর্তমানে চিন্তা করি, ইরান কিন্তু সুপিরিয়ার। হুম। তো যতই আমেরিকা যতই বোমারু বিমান বানাক না কেন, এইটাকে ফেস করার মতো ইন্টারসেপ্টার ইরানের আছে। সেটা মিসাইলের মাধ্যমেই হোক বা টমা হোক বা অন্য কোনো ইয়ার মাধ্যমেই হোক। আরেকটা জিনিস আমি বলি, যে আমেরিকা যেটা মারে, মানে বোমারু বিমান যেটা পাঠায়, এটা চায়না এবং রাশিয়া এটাকে ডিটেক্ট করে ফেলে, তাদের রাডার দিয়ে করে, এটা তো জানেনই, এবং তাদের স্যাটেলাইট দিয়ে করে। সাথে সাথে তো ইন্টেলিজেন্সটা পাস করে দেয় ইরান, এবং ইরানকে ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে এই প্লেন ধ্বংস কিন্তু করতে হলে ইরান আর এগুলো কি লাগে। রাশিয়ার আকাশের উপর দিয়েই তো আসতে হয় মনে হয়, নাকি? এক্স্যাক্টলি, রাশিয়া তো আগেই জেনে। শুধু তাই না, আপনি রাশিয়ার উপর দিয়ে আসার অনেক আগেই রাশিয়া এটাকে আপনি অ্যাপ্লাই করে দেয়, সেই অনুযায়ী ইরান ইজ গেটিং সাফিসিয়েন্ট টাইম ফর ইন্টারসেপ্টিং। এটা একদম ক্লিয়ার মাথায় রাখতে হবে। আরেকটা মরার উপরে খারাটকা দিয়েছে আমেরিকাকে, যেটাকে ব্ল্যাক সি বলে, কৃষ্ণ সাগর, এটা কিন্তু রাশিয়ার কাছে। রাশিয়া বলছে কৃষ্ণ সাগর দিয়ে আমি আমেরিকান শিপ অ্যালাউ করবো না, পুতিন বলে দিয়েছে। আর পুতিন যেটা বলেছে, পুতিন তো বুঝতেই পারেন, পুতিন অত্যন্ত ঘাগো রাজনীতিবিদ, খুব ভালো করে বুঝে। পুতিন বহুদিন পরে আপনার আমেরিকাকে বাগে পেয়েছে, কারণ আমেরিকার ইউক্রেনকে লাগিয়েছে, ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার জন্য আমেরিকা হেন কোনো চেষ্টা নাই বাদ রেখেছে। তাহলে আপনিই বলেন যে ইউক্রেন যদি নেটোভুক্ত হয়, তাহলে রাশিয়ার দুয়ারের মধ্যে এসে পাগলা কুকুর আপনি বার্কিং করবে। দ্য ম্যাড ডগ উইল বার্ক at the front door of Russia if Ukraine is in NATO. তাইলে আপনি মনে করেন পুতিন কোন সুযোগ দিবে? যুদ্ধটার একমাত্র কারণই তো হলো যে আপনার ইউক্রেনকে নেটোভুক্ত করবে, এবং এটার পরামর্শ দিয়েছে আমেরিকা। তাই এখন আমেরিকাকে তো শাসাবে রাশিয়া, কোথায়? কৃষ্ণ সাগরে। যা এদিক দিয়ে যাবা, আমি যত সে তেলের সে শিপ বা যে কোনো শিপই হোক, আমি ইন্টারভেন করবো, আমি দিব না যেতে। কি করবে? আপনি কি মনে করেন আমেরিকা এখানে এসে তার জাহাজ নিয়ে জোর জবরদস্তি করবে? তাহলে তো রাশিয়া স্বয়ং যুদ্ধে নামবে, তখন কি হবে? এবং আপনি চীন সাগর তো অলরেডি চায়না কন্ট্রোলে নিয়ে নিছে, চীন সাগরও চায়না কন্ট্রোলে নিয়েছে, কৃষ্ণ সাগর কন্ট্রোলে নিয়েছে রাশিয়া। আর তারা এদিক দিয়ে চিৎকার করছে হরমুজ হরমুজ। হরমুজ হলো দিল্লি দূরাস্ত। ওই যে গল্প শুনেন নাই, গিয়াসুদ্দিন তুগলক যখন দিল্লি থেকে একটু দূরে গেছিল, ঠিক কোথায় যেন, তখন নিজামুদ্দিন আউলিয়া একটা পুকুর খনন করতেছিল,
তখন ভক্তবৃন্দরা বলল, জাহাপনা আরে হুজুর, আপনার কথা তো গিয়াসউদ্দিন বলবুল সুলতানের কাছে জানিয়ে দেওয়া হয়েছে, আপনি উনার অনুমতি ছাড়া পুকুর কাটতেছেন। বলে যে উনি তো আসলে আপনাকে ধরবে দিল্লিতে এসে। তখন নিজামুদ্দিন আউলিয়া বলছিলেন, দিল্লি দূরস্থ। হ্যাঁ, সুলতান আসলেন, তার ছেলে জুনা খান মোহাম্মদ বিন তুগলক ক্রাউন প্রিন্স পিতাকে রিসেপশন দেওয়ার জন্য বিরাট এক মঞ্চ তৈরি করলেন, কাঠের মঞ্চ। উনি উনি এবং উপরে কাঠের ছাদ, ভারী কাঠের ছাদ দিলেন। পাগলা হাতির লড়াই লাগাইলেন বাবাকে দেখ বিনোদনের জন্য। হাতিগুলো পাগল হয়ে গিয়ে সবগুলো খুঁটি টেনে ফেলে দিল এবং গিয়াসউদ্দিন তুগলক এই ছাদ ধসে পড়ে, কাঠের ছাদ ধসে পড়ে মারা গেলেন। ভক্তবৃন্দরা গিয়ে নিজামুদ্দিন আউলিয়াকে বললেন, হুজুর কি হলো? তিনি বললেন, দিল্লি দুরাস্ত। তা আমিও বলি যে হরমুজ প্রণালী, হরমুজ দুরাস্ত, হরমুজ দুরাস্ত, হরমুজ দুরাস্ত বলে রাখ। সেই সেই থেকে দিল্লি অনেক দূর নাকি আমরা যে বলি? অনেক দূর, হরমুজ অনেক দূর, দিল্লি অনেক আচ্ছা, দূর, উর্দুতে বলে দিল্লি দুরাস্ত। কিন্তু এই যে তো হরমুজকে হরমুজ নিয়ন্ত্রণ দুরাস্ত। করবার জন্য যে ভারত মহাসাগরে যে পাঠালো, আহ, আপনার ঘাঁটির আহ, আরো শক্তিশালী করবার জন্য ব্রিটিশদের এখানে যে তাদের যুদ্ধ বিমান পাঠালো, এটার কি হবে? এটা কতটুকু আসলে হরমুজকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করেন? নো এফেক্টিভ রেজাল্ট উইল কাম এট অল। কারণ হুম, একটা জিনিস আমি বলে রাখি, ইরান তখন ইরানকে প্রধানত করতে চাইলে রাশিয়া এবং চায়না এটা দিবে না। কারণ যে চায়নার তো বিরাট ক্ষতি হবে, চায়না মরণপণ যুদ্ধ করবে এখানে। চায়না তেল পাবে কোথায় বলেন? চায়নার তো চায়নার ভূখণ্ডে তাদের নিজের তেল নাই, রাশিয়ার আছে। তারপরেও কি জানেন রাশিয়া তার প্রভাব খাটো করবে ইরানকে হারিয়ে? আপনি রাশিয়া তো এখন, পুতিন তো এখন সারা বিশ্বের মুরুলগুড়ি পেয়েছে, মুরুলগিরি পায় নাই। তাহলে আপনি কি মনে করেন ইকোনমিক স্যাংশন যে উইথড্র করছে এটা কি শুধু শুধু উইথড্র করছে? পুতিনের কাছে এখন বিশ্ব ব্যবস্থা চলে যাচ্ছে, নট ট্রাম্প। তেল পুতিন ইজ কাম কোয়াইট এন্ড তেলের জন্য সবাই ট্রাঙ্কুয়েল টু রাশিয়ার টেক। কাছে যাচ্ছে। হুম, রাশিয়ার হাতে চলে গেছে তো বিশ্ব মুরুলগিরি, হুম, এখন ট্রাম্পের হাতে নাই। ট্রাম্প একটা উন্মাদের মতো চিৎকার করছে। হি ইজ এক্স্যাক্টলি ক্রিয়েটিং হাই সাউন্ড ইন হুম, ভ্যাকুয়াম। শুনলে চিৎকার করছে, কে শুনে? আর আপনি ব্রিটিশ শিপকে অনার করে ইরান, হুম, তার ব্রিটিশ শিপকে কি অনার করবে? ব্রিটিশ শিপের উপরে আক্রমণ করতে কি ইরানি মিসাইল অনার করবে ব্রিটিশ শিপকে? স্যার কিয়ার স্টারমার তো বলেছিলেন যে এগুলোতে আসবেন না। উনি আসছেন কেন? ব্রিটেনের সেই ক্ষমতা আগের নাই যে একদম ব্রিটেনের রাজ্যতে কি যেন বলে, ব্রিটেনের রাজ্যে, ব্রিটিশ রাজত্বে সূর্য ডুবে না। হ্যাঁ, ওই ওই ওইটা ইতিহাস। নিউ এজ হ্যাজ কাম and Britain can be beaten, France can be beaten, any European power can be ব্রিটেন ক্যান beaten. বি বিটেন, দ্যাটস এ নাইস ওয়ার্ড। No problem. এখন এশিয়া জেগে উঠেছে। আপনি একটা কথা সাগর ভাই মনে রাখবেন, ইরান তো প্রায় বিজয়ের দ্বার প্রান্তে। তো ইরান আচ্ছা, যখন জয় অর্জন করবে তখন রাশিয়ার শক্তিগুলি মাথাচাড়া দেবে। আরে এশিয়া, এখানে কে আসবে? উত্তর কোরিয়া আরো মাথাচাড়া দেবে, পাকিস্তান মাথাচাড়া দেবে, ভারতও একটু হাত পা নাড়াচাড়া করবে যে আমেরিকা তো কোনো কোনো কিছু বললেই ঘাড়ে ধরে, বা আমরা আমেরিকার কাছে যাই শায়েস্তা করার জন্য, এগুলো চলে যাবে সব। হুম, পাকিস্তান ভালো অবস্থায় থাকবে। চায়না তো এশিয়ার প্রভুত্ব করবে, হুম, চায়না টোটাল এশিয়াতে প্রভুত্ব করবে, কারণ আমেরিকা আর এশিয়ার কোনো কান্ট্রিতে তার আধিপত্য বিস্তার করার কোনো এখতিয়ার বা মুরদ আমেরিকার থাকবে না। এটাই হলো কথা। জি, আপনাকে অনেক ধন্যবাদ।